হরি ভক্তি পরাজেচ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্তুভ্যং ধর্মান বক্ষ্যে সনাতন। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোকবেদে সার এই বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পরাণী। কলিযুগ পাবন অবতার পরম করুণা ঘন বিগ্রহ অসমর্থ রূপ মাধুর্য নিকেতন রসরাজ মহাভাব ঘনাকৃতি মূরতি নদিয়া বিহারী শ্রী গৌর সুন্দরী এবং অভিন্ন চৈতন্য তনু প্রেমদাতা দয়াল শ্রী নিতাই চাঁদের অপার অনুকম্পায় অপার কৃপায় তাঁদের দেখানো প্রভুগণের হার্দ যে প্রেম ভক্তি কোন যুগে কোন কালে কোন ব্রহ্মাণ্ডে কোন অবতার দান করেননি, এই বিশেষ কলিযুগে শ্রীমন মহাপ্রভুর সেই হৃদয়ের ভাবটিকে দাতা শিরোমণির বদান্যতাকে হৃদয়ঙ্গম করে পূর্বাপর রূপ সনাতন আদি গোস্বামীগণের আদর্শে আদর্শিত হয়ে প্রেমভক্তির মহারাজ শ্রীল শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় কলিহত কলিতাপদগ্ধ জীবকে এক অপূর্ব প্রেমের পথ দেখাচ্ছেন। প্রখর তাপে দগ্ধীভূত জীব যেমন আকাশে বরিশনকালে সেই বর্ষণ মুখর মেঘের শীতল বারিধারায় নিজেদেরকে শীতল করে, এ যেন অনেকটা তেমনি কলিতাপদগ্ধ জীবের বিষয় থেকে বিষয়ান্তরে সতত ধাবমান ভ্রান্ত বিভ্রান্ত কলিহত জীবকে স্থির চিত্তে নিয়ে আসার জন্য সর্বোপরি
সেবা দানে চির কৃতার্থ করবার জন্য শ্রীল ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে এই অপূর্ব গৌড়ীয় বৈষ্ণবীর ভজনাদর্শ তুলে ধরেছেন, যার আস্বাদনে আমরা আজকে চতুর্থ দিবস অতিক্রম করে পঞ্চম দিবসে এসেছি। তাই সেই চন্দ্রালোকে নিজেদেরকে অভিষিক্ত করবার সর্বাগ্রে বা পূর্বেই যা না হলে তা ব্যক্ত করা কখনো সম্ভব নয়, তা হলো আপনাদের কৃপা। আপনাদের চরণধূলিকে তাই কোটি কোটি বন্দনা করি। শাস্ত্র বলেন, অক্ষ্ণৌ ফলং তাদৃশ দর্শনং হি তন্না ফলং তাদৃশ গাত্র স্পর্শ জিহ্বা ফলং তাদৃশ কীর্তনং হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। চোখের সার্থকতা কি? বলে কেন? ভগবত দর্শন। নয়ন সফল শ্যামদর্শনী, আমার শ্রবণ সফল গুণী। কিন্তু মহাপ্রভু ভাগবতেরই এই শ্লোকটি চয়ন করি সনাতন গোস্বামীর দ্বারা জগৎজীবকে এক নতুন বার্তা প্রদান করছে। কি সেই বার্তা? বলে হ্যাঁ, শ্যাম দর্শনেই চক্ষুর সার্থকতা, কিন্তু তার থেকেও চক্ষুর বড় সার্থকতা কিসে জানো? অক্ষ্ণৌ ফলং তাদৃশ দর্শনং হি। সাধুগুণের অঙ্গ দর্শন করলেই আমাদের চক্ষের প্রকৃত সার্থকতা। বলে কেন? দেখুন, আমরা তো ভগবানকে সেইভাবে দর্শন করবার মতো নয়ন পাই নাই। দেখলেও তার সেই প্রকৃত স্বরূপ যেন আমাদের এই মায়াময় চোখে ধরা পড়ে না। কিন্তু এই মায়াময় চোখেও যার করুণা অধিক রূপে ধরা পড়ে, সেটিকে তিনি হলেন তীর্থপদ। সেই ভগবানের পরম প্রিয় ভক্তগণ, সাধুগণ, যাদের দর্শন করলে জীবের নয়নের সার্থকতা, জীবের নয়ন সার্থক হয়ে যায়। অক্ষ্ণৌ ফলং তাদৃশ দর্শনং হি তন্না ফলং তাদৃশ গাত্র স্পর্শ। তাদের অঙ্গে নিজের অঙ্গকে লাগিয়ে তাতেই অঙ্গের সার্থকতা। বলবার তাৎপর্য, অঙ্গের বাতাস যদি নিজের অঙ্গে লাগাতে পারি। জিহ্বা ফলং, বলে যিনি ভগবানের গুণগান করেন তাতে ভগবান বেশি খুশি হন। বলে হ্যাঁ হয়, তবে জানো তো ভগবান তার থেকেও বেশি খুশি হয় যদি তার ভক্তের গুণগান করা যায়। জিহ্বা ফলং তাদৃশ কীর্তনং হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। এই জন্য তো ভগবত ভক্তগণ সুদুর্লভ। সেই দুর্লভ ভক্ত সঙ্গে একাসনে বসে মহতের সঙ্গ করি, মহতের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তনে আমরা ব্রতী হয়েছি। তাই আপনাদের কৃপাকে প্রার্থেয় করে আজকে
আস্বাদন নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদেরকে নতুন একটি পথের সন্ধান দেখাচ্ছে। কথাগুলো একই, কারণ বিষয়বস্তু যেহেতু প্রেম ভক্তি, গ্রন্থের আস্বাদনত প্রেম ভক্তি চন্দ্রিকা, সুতরাং কথাগুলি একই মনে হলেও কিন্তু এর আস্বাদন এক নয়, নিত্য নবনবায়মান। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোক বেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী। এই বার্তা হয়তো আমরা আকারে ইঙ্গিতে শুনেছি, সেইভাবে আলোচনা বা সেইভাবে আস্বাদন করবার সবার সৌভাগ্য হয়নি। যেনারা এই জাতীয় স্তরে অথবা এই জাতীয় মহতের সঙ্গ প্রসঙ্গ করেছেন, তারা এর প্রসঙ্গ হয়তো জানে, কিন্তু আপামর সাধারণ জীব সকলে তো, আপামর নরনারী তো এই বার্তা কোনোদিন শোনে নাই। এই জন্য লোভ দেখাচ্ছেন ঠাকুর মহাশয়, যে যদি তোমরা এই কথাটা শুনে, কথাগুলো শুনছি কেন বললেন, আগে তো লোভ জাগুক। যদি একবার হৃদয়ে লোভটা জেগে যায়, তাহলে বস্তু প্রাপ্তির জন্য আর অপেক্ষা হবে না। লোভ জাগানোটাই হলো সব থেকে বড় কঠিন। কারণ আমাদের যে মন সতত বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান, সেই বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান মনকে টেনে আর সেই শুদ্ধা ভক্তির পথে প্রচালিত করা, এই চারটিখানি ব্যাপার না। তবে কখন সম্ভব বলে, যদি এই রকম সাধু সঙ্গে মিলিত হয়ে আমরা নিরন্তর এই কথা শ্রবণ করতে থাকি, নিরন্তর শুনতে 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 শুনতে, বলতে বলতে, ভাবতে ভাবতে, কে বলতে পারে একদিন যদি হৃদয়ে লোভটা জেগে যায়, বললেন হয়ে গেল। লোভ জেগেছে মানে আর আপনাকে প্রাপ্তির কথা ভাবতে হবে না। রকেটটা ততক্ষণই এখানে থাকে যখন অগ্নি একবার সংযোগ হয়ে যায়। তখন যদি ওকে দড়ি দিয়ে, চেন দিয়ে আপনি বেঁধে রাখেন, আর ধরে রাখতে পারবেন? পারবেন না। তখন সমস্ত গণ্ডি কেটে ও কিন্তু ছুটবে মহাকাশের দিকে। বলবার তাৎপর্য, একবার যদি সেই শুদ্ধ ভক্তির রসে মনটাকে নিষিক্ত করতে পারি, লোভ যদি একবার জাগে হৃদয়ে, তাহলে আর এই ভক্তি প্রাপ্তি সুদূর পরাহত হবে না, অদূরেই তিনি এই ভক্তির দেখা পাবেন। রাগের ভজন পথ, কোন ভক্তি? রাগ ভক্তি, রাগাত্মিকা ভক্তি বা রাগানুগা ভক্তি। আমরা প্রেম ভক্তি শুনেছিলাম, বলি এটা আবার কেমন ভক্তি? রাগাত্মিকা ভক্তি। বললেন রাগাত্মিকা ভক্তিটাকে বুঝতে গেলে বা রাগানুগা ভক্তি শব্দটিকে বুঝতে গেলে সর্বাগ্রে এটি তো একটি পরিভাষা। এই পরিভাষাটি এসেছে কোন শব্দ থেকে? রাগ শব্দ থেকে। রাগের ভজন পথ। বললেন ওরে বাবা, এই ভজন তো আমরা অনেকক্ষণ অনেক করছি। বললেন না না, এটা এ জগতের রাগারাগি নয়। আমরা তো ভক্তে ভক্তে আজকাল অনেক রাগারাগি করে ফেলি। বললেন না না, এটা সেই রাগ নয়। বলে তাহলে এটা আবার কোন রাগ? উজ্জ্বল নীলমণি রাগের লক্ষণ দেখাচ্ছে। রাগ বলতে কি? ইষ্টে সারসিকী রাগ, পরম আবিষ্টতা ভাবে ইষ্ট বস্তুর প্রতি স্বাভাবিক সহজাত ভক্তি বৃত্তি বা সেবা বুদ্ধি। শব্দটা আমরা আরেকবার বলবো। ইষ্টে সারসিকী রাগ, পরম আবিষ্টতা ভাবে
ইষ্টবস্তুতে। ইষ্টবস্তু মানে আরাধ্য বস্তু, যার জন্য ভজন এই পথে নামা, যার জন্য গুরুচরণাশ্রয়, যার জন্য এই শিখাতিলক ধারণ, যার জন্য হরিকথা শ্রবণ, যার জন্য ছোটাছুটি, সেই সুদূর 10 কিলোমিটার দূর থেকে ছুটে আসা, সেই ইষ্টবস্তুর প্রতি জীবের সহজাত প্রবৃত্তি, ভক্তি, সেবা বুদ্ধি, সহজাত। সহজাত মানে বাই ফোর্স নয়, কোনো বাইরের কোনো শক্তির দ্বারা নয়, বাইরের কোনো অনুশাসনের ভয়ে নয়, একমাত্র সহজাত, জন্মা থেকে জন্মাবধি। আর তিনি ইষ্টবস্তুর সেবার জন্য সদা লালায়িত। ভীষণ কঠিন, উচ্চকোটির ভাব, সবার মধ্যে এই ভাব হয় না। এই যে ভক্তি, এই ভক্তির অধিকারী কে? একমাত্র ব্রজবাসী জন, ভগবানের যারা নিত্য সিদ্ধ পার্ষদ, তারা দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে পঞ্চপ্রকার রসের ভক্ত, বললেন এই পঞ্চপ্রকার নিত্য সিদ্ধ ব্রজ পরিকরগণই হলো একমাত্র এই জাতীয় সহজাত ইষ্টবস্তুর প্রতি যে স্বাভাবিক ভক্তি, তার অধিকারী জন হলো একমাত্র ব্রজবাসী জন। তার মধ্যে আবার এখানে কোন ভক্তির কথা? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরের মধ্যে বললেন মুখ্য রূপে সেই মধুর রসাত্মিকা প্রেমময় ভক্তি, তাঁরই কথা এখানে ঠাকুর মহাশয় উল্লেখ করছে। প্রশ্ন হতে পারে যে বলছে, আচ্ছা সবাইকেই কি সেই উত্তমা ভক্তি মধুর রসে ভজন করতে হবে? কেন দাস্য, সখ্য, বাৎসল্য এই ভাবগুলি কি কোনো প্রয়োজন নেই? বললেন না না, তাহলে ভুল বোঝা হবে। প্রয়োজন নেই কে বলেছে? এই ভাবগুলিও মধুর রসেরই পরিপূরক। এই ভাবগুলির অবস্থা যদি না বোঝা যায়, তাহলে কোনোদিন তিনি রাগ ভক্তির পথে যেতে পারবেন না। বিধি ভক্তির যথাযথ আচরণ যদি করতে না পারে, এখানে যদি ঠাকুরজির সেবায় সদাচার, শুদ্ধাচার, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, শ্রদ্ধা, ভক্তি, আত্মনিবেদন, এগুলি যদি এই বাইরের সাধক দেহে না যথাযথভাবে বিধিপূর্বক আচরণ করা যায়, কোনদিন তিনি রাগ ভক্তির পথেও যেতে পারবেন না। ওখানে গিয়ে কি করবেন? এখানে কোনদিন মালা গাঁথলেন না, আর ওখানে গিয়ে মনে মনে মালা গাঁথলে মালা বেরোবে নাকি? হবে না। এখানে যদি আমি ফুল তুলে নিত্য মালা গাঁথি, তাহলে ওই জগতে গিয়েও মনে মনে যদি মালা নাও হয়, মনে মনেও যেন মালা গাঁথা হয়ে যাবে। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাবো তাহা। আগে তো সাধন, তারপরে সিদ্ধস্ত। একেবারে সুস্পষ্ট রূপরেখা, এর মধ্যে কোনো জটিলতা নেই। এখন প্রশ্ন হচ্ছে, দাস্য, সখ্য, বাৎসল্য এই ভাবগুলোর কি প্রয়োজন? যেহেতু এখানে মধুর রসেরই কথা বলছেন, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, সেই গোপী ভাব, সেই সখী অনুগা ভাবের কথাই এখানে বলছে। সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পরাণী। তাহলে সবাইকেই সখী ভাব নিতে হবে? বললেন দেখুন, মহাপ্রভুর ইচ্ছাটা তাই যে হ্যাঁ, অন্যান্য যুগে কাউকে আমি এসব বস্তু দিই নাই, তবে এই বিশেষ কলিযুগের জন্য, পার্টিকুলার এই কলিযুগের জন্য এই ব্যবস্থা, শুধু একমাত্র এই কলিযুগের জন্য, এই বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগ দাপরের এই যে শেষ কলিযুগ, এই যুগের যারা মানুষ, তাদের জন্য মহাপ্রভুর আজকে অকাতর এই দান। নিতাই চাঁদকে বলছেন না, তোমরা লৌরে কিশোরীর প্রেম, আমার নিতাই ডাকে ওগো শান্তিপুর ডুবু
ডুবু নদে ভেসে যায়, সে প্রেম আঁচলে আঁচলে বিলায় কভু না ফুরায়। ধরল ধরল লহে কিশোরীর প্রেম, আমার নিতাই ডাকে আয়। গানটা আমরা পরিক্রমায় গাই। বলবার তাৎপর্য, নিতাই চাঁদ আজকে জগতের সমস্ত জীবকে আহ্বান করছেন। কে যোগ্য কে অযোগ্য বিচার করছেন না। এসো, এসে এই প্রেম ভক্তি নিয়ে যাও। তোমাদের সকলেরই আচরণ করবার অধিকার দিলাম। প্রেমের বন্যা একেবারে মোহর কেটে, মানে বাঁধ কেটে, আর এই জগতে সেই প্রেমধারাকে নামিয়ে আনছেন নিতাই চাঁদ। চিরকাল আমরা দেখেছি ভক্ত ছুটে ভগবানের দিকে, ভক্ত ধাবিত হয় ভগবানের দিকে। নদী কোন দিকে ছুটে যায়? সাগর পানে। আজকে দেখছি অন্য কথা, আজকে সাগর ছুটছে নদীর দিকে। ভগবান নিজে সেই প্রেম ভক্তির জল আনবার জন্য জগতে নিজে প্রেমের মহার কেটে, মানে বাঁধ কেটে একেবারে প্রেম বন্যায় জগৎকে ভাসাতে চাইছে। কিন্তু হায় রে হতভাগ্য, দুর্ভাগ্য আমাদের, আমরা সেই কৃপা উপলব্ধি করতে এখনো পারছি না। এই জন্য ঠাকুর মহাশয় বলছে, সেই ভাবতেই তিনি দিতে চান, তবে দাস্য সখ্য বাৎসল্য এই ভাবগুলোরও আস্বাদনের প্রয়োজন আছে। কেমন? একটা দৃষ্টান্ত দিলে আমাদের কাছে বিষয়টা একেবারে সুস্পষ্ট হয়ে যাবে। দৃষ্টান্তটা আমাদের না, বাবাজি মহারাজের দৃষ্টান্ত। বাবাজি মহারাজ বলতে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কোন বাবাজি? কেদার পণ্ডিতজি এত সুন্দর দৃষ্টান্ত দিতেন। কেদার বাবা আমাদের কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, উনি এই দৃষ্টান্তটি দিয়েছে। বলছে, দেখুন, এক ব্যক্তি তার বন্ধুর বাড়ির পাশ দিয়ে দুপুরবেলা যাচ্ছিল। তো যেতে গিয়ে হঠাৎ করে বাইর থেকে, রাস্তা থেকে ডাক দিয়েছে, কি হে বন্ধু, কি করছো? তা বন্ধু বলল, এই যে ভাত খাচ্ছি। কি বললেন? ভাত খাচ্ছি। তা উনি বললেন, ঠিক আছে, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয়নি, একটু ভেতরে ঢুকি। তো যখন ভেতরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন কোথায় কি ভাত খাচ্ছে। ভাত নিয়েছে, ভাতের সঙ্গে ডাল, শুক্তো, চচ্চড়ি, ডান্না, ভাজা, চাটনি, পাঁপড় সব নিয়েছে। তাহলে ওই যে বললো ভাত খাচ্ছে, বললেন কথা মিথ্যাও বলেন, মুখ্য রূপে ভাতটাই খাচ্ছে। তবে ভাতটাকে আরো রসাস্বাদন করবার জন্য, অন্নটাকে আরো সুআস্বাদন করবার জন্য, স্বাদিষ্ট করবার জন্য, রুচিকর করবার জন্য ওই ডাল, ঝোল, তরি, তরকারি, চাটনি, পাঁপড় এগুলো সব নিয়েছে। এটাও ঠিক অনেকটা এরকম। মহাপ্রভুর ইচ্ছা জীব এই মধুর রসটাই আস্বাদন করুক। দেখো, এই যুগটা একবার চলে গেলে আবার 4000 যুগ অপেক্ষা করতে হবে এরকম একটা যুগ পাওয়ার জন্য। একবার এই যুগটা চলে গেলে 4000 যুগ অপেক্ষা করতে হবে, তবে আবার এইরকম একটা কলি যুগ আসবে। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। ব্রহ্মার একদিনের সংজ্ঞা আপনাদের সকলের জানা আছে। সত্য তেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে এক দিব্য যুগ গণি, 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর হয় ব্রহ্মার দিবস ভিতর। এবার হিসেব করে নিন আপনারা, মুখে মুখে তো করা যাবে না, খাতা পেনেও সম্ভব না। এখন ল্যাপটপ কম্পিউটার দিয়ে হিসেব করলে দেখা যাচ্ছে 429 কোটি 40 লক্ষ, প্রায় 80,000 বৎসর। এতগুলো দিন পরে আবার আমরা গৌর সুন্দরকে এই ধরাধামে পাবো। তাই জন্য মহাপ্রভু এসেছেন, তিনি প্রেমের ঠাকুর, মহাবদান্যতার রাজা, কৃষ্ণ করুণার সিন্ধু। তবে তার সিন্ধুর সীমা থাকে, কিন্তু আমার গৌর সিন্ধুর সীমা অতিক্রম করে
আজকে সমস্ত জগতের কাছে সেই বার্তা বা প্রেমভক্তির বার্তা নিয়ে এসেছেন। তার ইচ্ছা জগতের জীব সকলেই এই প্রেমভক্তি লাভ করুক। তবে কারো মন যদি এখনো সেখানে না যেতে পারে, বললেন যিনি যে রসের ভক্ত, যিনি দাস্যরসের ভক্ত, তিনি ব্রজের যারা দাস রক্তক পত্রক তাদের চরণাশ্রয় করবেন, সেইভাবে গোবিন্দের সেবা দিবেন। সেইভাবে যারা সখ্যরসের ভক্ত, তুমি সখা আমি তোমার সখা, তুমি আমার সখা আমি তোমার, বললেন তিনি শ্রীরাম সুদামাদি সখাগণের চরণাশ্রয় করবেন। আর যারা বাৎসল্য রসের ভক্ত, গোপালের সেবা দেয়, গোপাল অন্তপ্রাণ, একেবারে নিজের সন্তানের থেকেও বেশি, বললেন তাহলেও তার সেবার জন্য তাকে কাকে অনুসরণ করতে হবে? বললেন ওই যশোমতী মাকে অনুসরণ করতে হবে। নন্দ যশোমতীর চরণাশ্রয় করে সেইভাবে তাদেরকে ভজনা করতে হবে। আর যারা এই মহাপ্রভুর হার্দ প্রেমভক্তির পথে বা রাগ ভক্তির পথে চলবে, বললেন তাদেরকে রাধারানীর যে সখী কিঙ্করী মঞ্জরী, বললেন তাদের অনুগত হয়ে ভজন করতে হবে। সেই বার্তাই এখন তিনি দিচ্ছেন। রাগের ভজন পথ কহিবে অভিমত, লোক বেদ সার এই বাণী। কারণ কি, আমরা এই প্রসঙ্গ একেবারে প্রথম দিনই আস্বাদন করেছিলাম যে কান্তা প্রেমে গোবিন্দ সেবায় একেবারে সম্পূর্ণ পরিপূর্ণতা 100%, একেবারে সম্পূর্ণভাবে গোবিন্দ সেবা সার্থক হয়ে যায়। এই জন্য সেই কান্তা প্রেমকেই মহাপ্রভু জগৎজীবকে দিতে চাচ্ছেন। রাগের সংজ্ঞাটা আমরা আস্বাদন করেছিলাম, ইষ্টে সারসিকী রাগ, ইষ্ট বস্তুর প্রতি স্বাভাবিক সহজাত প্রবৃত্তি। এর অধিকারীজন তাহলে কারা? ওই ব্রজবাসীগণ, যাদের কথা এতক্ষণ আমরা আলোচনা করলাম। এরপরে বললেন এই রাগাত্মিকা ভক্তির অধিকারী সাধারণ জীব হতে পারবে না। তাহলে আমরা কোন ভক্তি পাবো? না, আমাদের জন্য যে ভক্তি সেটাকে বলা হলো রাগানুগা। দুটো শব্দ এসলো, রাগাত্মিকা আর রাগানুগা। রাগাত্মিকা ভক্তি কোথায় সীমাবদ্ধ? ব্রজের মধ্যে গোবিন্দের নিত্য সিদ্ধ যারা পার্ষদ, ওই পঞ্চরসের ভক্তর মধ্যেই রাগাত্মিকা ভক্তিটা নিয়ন্ত্রিত। ওর বাইরে ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। তাহলে আমাদেরকে কোন ভক্তি দিচ্ছেন? বললেন রাগানুগা ভক্তি। সেই নিজ নিজ সিদ্ধ পরম্পরা ধরে এগিয়ে গেলে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছব। যিনি যেই পরিবারে, তিনি সেই পরিবারের যদি প্রণালী ধরে এগিয়ে চলেন, তো একদিন দেখবেন সমস্ত স্রোত দিয়ে ওই একটা সরোবরে গিয়ে মিশেছে। আমাদের মধ্যে কোনো ভেদ নাই। অনেকে আমরা অজ্ঞানতাবশত বা আমাদের বুঝবার ভুল হওয়ার জন্য আমরা নিজেদের মধ্যে ভেদ করে দিই। আপনি কোন সম্প্রদায়ের, আমরা কোন সম্প্রদায়, আচ্ছা আপনার তিলকের এখানে মাঝখানে ফুটকি কেন, আপনার তিলকটা এরকম কেন? মহাপ্রভুর যত যত পার্ষদ তাদের প্রত্যেকের আলাদা আলাদা তিলক। এটা মহাপ্রভুর সময়েই এগুলি দেওয়া হয়েছে, নির্ণয় করা হয়েছে। কিন্তু যার যেই পরিবার হোক, সমস্ত পরিবারের ধারা কিন্তু গিয়ে মিশেছে ওই একই জায়গায়। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুই সমস্ত পরিবারের আমাদের আরাধনার্থ। তো এই জন্য সিদ্ধ গুরু পরম্পরা ধরে এগিয়ে চললে আমাদের নির্দিষ্ট ঘরের নির্দিষ্ট সখী, নির্দিষ্ট মঞ্জরি আছে। যারা নিত্যানন্দ পরিবার, তাদের মঞ্জরিকে অনঙ্গ মঞ্জরি, তারা সবাই অনঙ্গ মঞ্জরির চরণাশ্রয় করবেন। সেখান থেকে রূপমঞ্জরির চরণাশ্রয় করবেন, তারপরে মনে মনে রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত হবে। আর আমরা যেমন বক্রেশ্বর পরিবার, আমাদের মঞ্জরিকে লবঙ্গ মঞ্জরি, যিনি গৌর লীলায় সনাতন গোস্বামী। আমাদেরও সেই পরম্পরা যে আমরা লবঙ্গ মঞ্জরির চরণ তলে দাঁড়িয়ে থাকবো, গুরু মঞ্জরিগণের
আনুগত্যে গিয়ে সেখানে ভজন করতে হবে। অনেকেরই মনে হয় কি সব মঞ্জরি টঞ্জরি বলছে, ধানের শীষ নাকি এগুলো, না কি বিষয়টা কি কি মা ভালো লাগছে না? না বলে কোথা দুটো লীলা হবে, একটু অঘাসুর বধ হবে কি বকাসুর বধ হবে কি পুতনা বধ হবে, একটু শুনে নিব, তারপর প্রসাদ পাবো, ঘরে যাব। বললেন এই সমস্ত লীলা অনেক শোনা হয়েছে, এখন একটু নতুন কিছু শুনতে হবে। মাস্টারমশাইয়ের ইচ্ছা, খুব উনি অন্তর থেকে চেয়েছেন আপনাদেরকে এই বার্তা একটু শোনাতে। সবাই অপরাধ নেবেন না, সবার জন্য কথাটা বলছি না। অনেকেই সাধারণ এসছেন, তারা ভাববেন যে কি সব মঞ্জরি টঞ্জরি বলছে রে বাবা, এ কোনো ধান শীষ টান শীষ না। তবে ধান শীষেরই মতো সাজানো, ধানেরও শীষগুলো দেবে, কিন্তু ধানগুলো যেমন পর 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 সাজানো থাকে থাকে না, এও সাজানো আছে। আমার গুরুদেব শ্রী গুরুদেব, তারপর পরম গুরুদেব, তারপর পরাৎপর পরমেষ্ঠী গুরুদেব, এইভাবে আমাদের পরপর পরপর গুরু পরম্পরা প্রত্যেকের আছে। আমাদেরকে সেই প্রণালী যদি কেউ না পেয়ে থাকি, শ্রী গুরুদেবের কাছ থেকে নিতে হবে। সব দিন তো এক ক্লাসে পড়াশোনা করা যাবে না। এখন সরকার নিয়ম করেছে, আপনি এক ক্লাসে থাকতে চাইলেও থাকতে দেবে। নতুন নিয়ম হয়েছে। আগে যেমন কি হতো, ওরে বাবা পাস করাটাই একটা চ্যালেঞ্জ, ফেল করেছে নাকি, এখন ফেল করার কোনো ব্যাপারই নাই। ফেল করতে চাইলেও বলবেন না, রাখা যাবে না, ওকে তুলে দাও। গভর্নমেন্টের নিয়ম হয়েছে নতুন। কাউকে কোনো ক্লাসে আছে এখন কেউ ফেল করে, এখন কেউ কম্পার্টমেন্টাল পায়, এখন কিছু না, সবাই পায়। মানে তাকে যেভাবে হোক অন্য ক্লাসে উঠে যেতে হবে। তো আমার মাস্টারমশাইয়েরও ইচ্ছা, আপনাদেরকেও এক ক্লাসে রাখা যাবে না, এখন একটু আরেকটা উঁচু ক্লাসে তুলে দিতে হবে। এই মঞ্জরি ভাবের কথা এই জন্য শোনানো হচ্ছে। তো সেই মঞ্জরি ভাবের কথাটা শুনতে বলছেন, যারে শুনে তো দেখো। সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণে। বাইরে তো এইভাবে সাধক দেহে একটা ভজন চলছে, যেমন যেমন আমাদেরকে গুরুদেব বলেছেন, সকাল থেকে উঠা থেকে শুরু হয়েছে ভজন। একেবারে প্রথমে উঠেই গৌর 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 হে ইত্যাদি স্মরণ, ভূমি প্রণাম, স্নানান্নিক করে কত শত মন্ত্র আদি স্মরণ, ধ্যান, প্রণাম, বীজ, গায়ত্রী ইত্যাদি। তারপরে যারা নিত্য লীলা স্মরণ করে, প্রাতঃ লীলা, প্রথমে নিশান্ত লীলা, প্রাত লীলা, এইভাবে পরপর লীলা ক্রম করে অষ্টকালীন লীলা স্মরণে তারা নিজেদেরকে করেছেন। আমরা এখনো সেই পথে যেতে পারি নাই। অকপট স্বীকারোক্তি, এখনো তার ধারে কাছেও যেতে পারি নাই। তবে মহতের শ্রীমুখ থেকে যেটুকু শোনা, সেটাকেই উদ্গার করে নিজে অনুভব করবার চেষ্টা করছি আপনাদের চরণধুলির কৃপায়। এর বেশি আর কিছু জানি না। তো সেখানে সেই মহৎগণ আমাদেরকে সেই অপূর্ব বার্তা জানাচ্ছেন। এটা তো সাধক দেহের সেবা, এই দেহের দ্বারা এগুলো চলবে। স্নান, মন্ত্র স্মরণ, ভোগরাগ, মালাগাথা, ঠাকুরের শৃঙ্গার, আরতি, পুষ্পচয়ন, তুলসী, ধূপ, দীপ, আরতি, শয়ন, এগুলো তো সব এই সাধক দেহে চলবে। আর মনে মনে একটা চিন্তন করে রাখতে হবে। কেন বলে, যত টাকা ইনকাম করলাম সব টাকা যদি সব দিন খরচ করে দিই, আরে শেষকালে যখন হাত পা চলবে না তখন কি খাবি? হ্যাঁ, এই জন্য নীতিশাস্ত্র বলেন, যত টাকা রোজগার করবে তার প্রথম 4 ভাগ করে নেবে। 1 ভাগ দেবে গোবিন্দ সেবা। 1 লাখ টাকা যদি মাসে ইনকাম হয়, 25,000 গোবিন্দ সেবা, সাধু গুরু বৈষ্ণব গোবিন্দ সেবা। 25,000 সংসারের জন্য, এই যে সংসারটা আছে, 25,000 কুটুম্ব ভরণ, মানে আত্মীয় কুটুম্ব ভরণ, আর 25,000 ভবিষ্যতের জন্য। এটা নীতিশাস্ত্রের কথা। আমরা ছোটবেলায় চাণক্য শাস্ত্রের ধরনের একটা নীতিশাস্ত্রে পড়েছি। তো তেমনি এ জগতের ভজনটা তো যেমন চলছে, মালা গাঁথছি, ফুল তুলছি, রান্না করছি, বললেন মনে মনেও একটা সেবা চলবে। পাশাপাশি বাইরে সাধক দেহে একটা সেবা চলবে, আবার মনে মনে সেবা চলবে। মনে মনেও গোবিন্দের চরণে যোগপীঠ স্মরণ করে, সেই নিত্য নবদ্বীপ পদ্মে, সেই শিবাসঙ্গনে নবদ্বীপ যোগপীঠে
আর সেই সপার্ষদ গৌর সুন্দরের সেবা পূজা অন্তরে অন্তরে মনে মনে। আবার বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের যোগপীঠে গিয়ে রাধা গোবিন্দ সেই গান্ধর্বিকা গিরিধারী সেবা এবং তদীয় পরিকর বর্গের আনুগত্যে সেবা। হেথা গৌরচন্দ্র পাবো, সেথা রাধা কৃষ্ণ, যুগপদ দুইটি পদ্মের সেবা। এটি মনে মনে চলবে। বাইরে একটা সেবা, আবার অন্তরে অন্তরে যোগপীঠ সেবা, লীলা স্মরণ সেবা ইত্যাদি ইত্যাদি। বাইরের সেবাটা হবে কিসে? এই দেহের দ্বারা। আর ওই সেবাটা হবে কোন দেহের দ্বারা? বললেন শ্রী গুরুদেব আপনাকে যে দেহটি দিয়েছে সেই অন্তশ্চিন্তিত একাদশ মাত্রক সিদ্ধ দেহ। সেখানে আপনার বয়স গুরুদেব নির্ণয় করে দেবে, আপনার বস্ত্র, আপনার বর্ণ, আপনার সেবা, আপনার কুঞ্জ, সমস্ত কিছু সেখানে পরপর পরপর উল্লেখ করে দেবে। আপনার কি কর্তব্য? বলে ওরে বাবা, জানা হয়নি তো এই বিষয়টা। অনেকের মনে হতে পারে বলে জানানোর জন্যই তো এই কথা বলা। এটাকে আমাদের শ্রী ঠাকুর মহাশয় কোনো রাগ ঢাক না করে আজ সেই বার্তা যা গোলকে গোপনে ছিল আজকে জগৎজীবের কাছে ব্যক্ত করছে। নিখিল বেদাদি শাস্ত্রের সিদ্ধান্তকে চয়ন করে বললেন, আচ্ছা এমন তো হতে পারে মনে মনে সেবা করলাম, তাতে কি সেবাটা যাবে? মনে মনে ফুল দিলাম চরণে, মনে মনে চন্দন লিপ্ত করে ফুল তুলসী গৌর গোবিন্দের চরণে দিলাম, আচ্ছা ওটা চলে যাবে? বলে দেখুন এটা যাবে। এ জগতেও একটা বিশ্বাস করুন না। ধরুন আমার ছেলে বা আমার কোনো নিকটাত্মীয় আমেরিকায় থাকে, এখন ফোনের যুগ। আজ থেকে 50 বছর পেরিয়ে বা 25 বছর আগে পেরিয়ে গেলে তো ফোন ছিল না। তখন আমরা কিসে কথা বলতাম? চিঠি লিখতাম। তো আমি এখানে চিঠি লিখে আর খাগড়াগড়িয়ার যে ডাকঘর এখানে পোস্ট করেছি বা বল পাই। আচ্ছা ওই চিঠিটা সময় লাগতো, কিন্তু ঠিক কিছুদিন পরে যে সে আমেরিকায় যে আমার নিকটাত্মীয় আছে তার কাছে চিঠিটা পৌঁছে যেত কিনা? এও অনেকটা সেরকম। মনে মনে আপনি চরণ তুলসী ফুল তুলসী দেবেন, আর ওই সমস্ত রাশি রাশি ফুল তুলসী গোবিন্দ গৌর গোবিন্দের চরণে অর্পিত হয়ে যাবে। সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে এই স্মরণাঙ্গ ভক্তির প্রমাণ দিচ্ছে। দক্ষিণ ভারতে প্রতিষ্ঠাপুরের এক ব্রাহ্মণ ছিলেন। এই ব্রাহ্মণ দরিদ্র, কিন্তু নিত্য হরিকথা শ্রবণ সাধু সঙ্গ করবার খুব লোক। একদিন সাধু সঙ্গে হরিকথা শুনতে শুনতে উনি জানতে পারলেন যে কারো যদি সামর্থ্য নাও থাকে, যদি মনে মনেও গোবিন্দকে কিছু করা যায় বা কিছু দেওয়া যায়, বললেন তাতেও গোবিন্দ তার সমস্ত দ্রব্য গ্রহণ করে। কথাটিকেই কায় মন বাক্যে বিশ্বাস করে এই প্রতিষ্ঠাপুরের ব্রাহ্মণ কি করলেন? গোদাবরীর তীরে স্নান করে তীরে নিজে বসে বসে আর স্মরণাঙ্গ করতে লাগলেন। স্মরণের দ্বারা উনি সেবার রাজ্যে নিযুক্ত হলেন। এখন সেবা করতে গেলে তো একটা মন্দির চাই, তো ওনার তো পয়সা কড়ি নেই মন্দির বানানোর মতো। আগেই বলেছি দরিদ্র ব্রাহ্মণ। বলে পয়সা নাই তো কি হয়েছে, মনে মনে মন্দির বানাবো, মনোময় মন্দির। মনে মনে মন্দির বানাচ্ছেন, মনে মনে মন্দির বানাচ্ছেন। যেহেতু মনে মনেই সবকিছু হচ্ছে, ওখানে আর পকেটের দিকে তাকানোর দরকার নাই, ব্যাংকের কতটা অ্যাকাউন্টে আছে দেখার দরকার নেই। এখন আমরা হয়তো ভাবছি 1 নম্বর ইট দিব না 2 নম্বর দিব, যেমন বাজেট তেমন মন্দিরটা নির্মাণ হবে। আমার যদি 4 লাখ টাকার বাজেট হয় সেরকম মন্দির হবে, যদি 1 কোটি টাকার বাজেট হয় তাহলে সেরকম মন্দির হবে। ওনার তো ওদিকে ধ্যান নাই, মনোময় মন্দির। ওখানে উনি সোনার ইট দিয়ে মন্দির বানাচ্ছে। মন্দির নির্মাণ হলো, একেবারে
অপূর্ব সুন্দর সুষমাযুক্ত মন্দির। মন্দির নির্মাণ হয়েছে, ভগবানকে নিয়ে আসার জন্য বেদি নির্মাণ করেছেন। মনে মনেই বিগ্রহ নির্মাণ করলেন, ওনার যে রূপটাকে ভালো লাগে সেই রূপের বিগ্রহ মনে মনে এনে। বাইরে কিন্তু কিছু নাই, বাইরে উনি বসে বসে ধ্যানই করছেন, হরিনামই করছেন, কিন্তু মনে মনে মন্দির নির্মাণ করে সেই সিংহাসনে মনোময় মূর্তিকে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে কি করলেন? কত প্রকার উত্তম পঞ্চগব্য, পঞ্চামৃত, তারপর গিয়ে একেবারে কত সুগন্ধি উদ্বর্তন, রাশি রাশি তীর্থ জল, ডাবের জল, কত কি দিয়ে একেবারে মহা সমারোহে শত শত ব্রাহ্মণ একসঙ্গে স্তোত্র পাঠ করছেন। বাইরে কিন্তু কিছু নাই, ওই মনে মনেই সব হচ্ছে। দ্বিজ বেদধ্বনি করে, নারীগণ জয় করে, উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজছে, কাঁসর, ঘণ্টা, খোল, করতাল, মৃদঙ্গ, ঝাঁঝর, ধূপ, দীপে একেবারে সমগ্র আকাশ বাতাস পরিমণ্ডল মেতে উঠেছে। চলছে কি? মন্দির অভিষেকের কাজ। রাশি রাশি পুষ্পমালা, এই সমস্ত হওয়ার পর নতুন বস্ত্র পরিয়ে দিয়েছেন, সামনে ভোগ সাজিয়ে দিয়েছেন। একদিকে একেবারে যেন অন্নকূটের ভোগ, একদিকে অন্নের স্তূপ, একদিকে রুটির স্তূপ, একদিকে স্যুপ, একদিকে অপুপ, একদিকে পায়স, একদিকে দধি, একদিকে দুগ্ধ, সব কুণ্ড হয়ে গেছে একেবারে। ঠিক অন্নকূটের যেমন শুনেছে শাস্ত্রে, সেই রকম ভাবে সেবা লাগাচ্ছে। শেষে নিজে একটা, সব সেবা অনেক ভক্ত এসে দিয়েছেন, তো নিজে একটা সেবা করছেন, পায়সটা নিজে বানিয়েছে। আর সেই পায়সটা বানিয়ে গোবিন্দের কাছে রেখেছে। এখন নিবেদন করবার পূর্বে মনে মনে ভাবছেন, আচ্ছা সব তো দিলাম, এই যে পরমান্নটা এখনই নামিয়ে আনলাম, পরমান্নটা খুব গরম নয় তো? যদি গরম হয়, আমার গোবিন্দের যদি মুখে লাগে, ওনার যদি শ্রীবদন দগ্ধ হয়ে যায়, একটু হাত দিয়ে দেখি কতটা উষ্ণতা। এই বলে আর করলেন কি, মনে মনে হচ্ছে। যেই না সেই পায়সের মধ্যে হাতটা দিতে গেলেন, পায়েসটা ছিল একেবারে উত্তপ্ত, আর অঙ্গুলি দগ্ধ হয়ে গেল। যেই অঙ্গুলি দগ্ধ হলো, ওনার ধ্যানটা ভেঙে গেল। এখন ধ্যান ভেঙে দেখতে পেলেন ওনার অঙ্গুলি বাইরে দগ্ধ হয়ে গেছে। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাবো তাহা। সাধন করেছেন এতদিন ধরে বসে বসে একটু একটু করে, এক একদিন হয়তো একটা ইট গেঁথেছেন আর গাঁথতেই পারেনি, মনটা ওখানেই সারাদিন চলে গেছে। কতদিন সাধন করে করে মন্দির নির্মাণ করেছেন। আজকে তার অন্তিমে সেবা দিতে গিয়ে, সেই সেবা যখন, সাধনটা এমন ভাবে পরিপক্ক হয়ে গেছে, সেবার রাজ্যে যখন গেছেন, ওনার দেহাত্মস্থিতি নাই, ওই সিদ্ধ স্বরূপে গিয়ে গোবিন্দের সেই সেবায় নিযুক্ত হয়ে নিজের অঙ্গে সেই সিদ্ধ স্বরূপের লক্ষণ তিনি পেয়ে গেলেন। এই বার্তা অভিনব বার্তা। এই সম্পত্তিও একমাত্র মহাপ্রভুর সম্প্রদায়েরই সম্পত্তি, গৌড়ীয় বৈষ্ণবেরই একচ্ছত্র এতে অধিকার, মহাপ্রভুরই মহাদান। এ অন্য কোন স্বরূপের আরাধনায় পাওয়া যাবে না। অন্য কোন কামনা বাসনা আকাঙ্ক্ষা যতক্ষণ হৃদয়ে থাকবে, এই রাজ্যে পৌঁছে সেবা করতে পারবেন না। সমস্ত বাসনা পরিত্যাগ করার জন্য তিনি এই জন্য বারবার বলছেন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী। সখীর অনুগা হইয়া বজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী। রাধিকার সখী যত তাহাবা কহিব কত, মুখ্য মুখ্য সখী করিয়ে গমন। অনেক তো সখী, তার মধ্যে মুখ্য অষ্ট সখী, ললিতা বিশাখাততা, সুচিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী কথন, তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এই অষ্ট সখী লেখা। এবে কহি নর্ম সখীগণ। সখীগণের মধ্যে আবার প্রভেদ আছে। সেই প্রভেদ এখন দেখাচ্ছে। মুখ্য সখী কারা? না, এই
ললিতা, বিশাখা। সেই সখীগণের আবার অনুগত সখী কারা? বললেন তাদেরও মুখ্য অনেকজন আছেন, তার মধ্যে মুখ্যজনের নাম গণন করছেন। শ্রীরূপ মঞ্জরী সার, শ্রীরতি মঞ্জরিয়া, লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, শ্রীরস মঞ্জরী সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করি কুতূহলী। এসবের অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। এই সখীগণের বর্ণনা দিচ্ছেন। কোন সখীগণ? বললেন প্রিয় নর্ম সখী। সখীরও অনেক প্রকার ভেদ আছে। বলে ভেদ কেন? ওই লীলারসটাকে পরিপুষ্ট করবার জন্য। কয়েকজন সখী আছেন সমস্নেহা, কিছু সখী আছেন বিষম স্নেহা, আর কিছু সখী আছেন অধিক স্নেহা। সমস্নেহা কারা? বললেন যারা রাধা এবং কৃষ্ণ দুজনকেই সমান সমান ভালোবাসেন। সময়ে রসপুষ্টির জন্য কখনো গোবিন্দ পক্ষ অবলম্বন করেন, আবার কখনো কৃষ্ণ রাধারানীর পক্ষ অবলম্বন করেন। রসপুষ্টির জন্য যখন যেদিকে দরকার তখন সেই দিকে তারা ঝুঁকে। সেই ললিতা, বিশাখা এনারা কিন্তু সমস্নেহা। রাধারানী গোবিন্দকে দুজনকেই সমান সমান ভালোবাসে। রাধারানীকে বলছেন মান কর, শোন তোর নায়ক এসেছে, সারা অঙ্গে পরনায়িকার রতিচিহ্ন মেখে এসেছে। ওর মিষ্টি মিষ্টি কথায় ভুলবি না যেন, অভিমান কর, মান কর। ওরাই রাধারানীকে উপদেশ দিয়ে মান সাজাচ্ছে। আবার যখন কলহ অন্তে আর রাধারানীর পরিবর্তন এলো, আধল প্রেম পহিলে না হেরলু সো বহু বল্লভ কান। কি আমি করলাম? জগতের নাথ জগন্নাথ আমার চরণতলে বসে এতক্ষণ মিনতি করলো, আমি তার দিকে একবার ফিরেও তাকালাম না। সুখ মুখে শনিধ্বনি ঐচ্ছন বচন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। চরণতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, কৃষ্ণ কৃষ্ণ বলি ধ্বনি উঠিল কাঁদিয়া। ললিতা বিশাখাকে ডাকছে, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা পারিস না আমার এই জোড়া মানটাকে, জোড়া প্রেমটাকে, ভাঙা প্রেমটাকে জোড়া দিতে? সখীগণ বলছেন কেন পারবো না? তবে দেখ, তোর স্বভাবটা খুব একটা ভালো না। রাধারানীকে বলছে। বলে কেন? সখীগণ রাধারানীকে বলছে যে ওরে রাধে, তুই মান করলি, আবার গোবিন্দ তোর চরণতলে এসে মান ভিক্ষা চাইলো। তো মানের মর্যাদা যদি রাখতে না পারবি তাহলে অমন করেছিলি? হ্যাঁ, কেন এমন বলছে? রাধারানী তো ভোলি ভালি, সহজ সরলা। এই ললিতা যখন যেটা বলে সেই কথাটা মেনে নেয়, নিজের বুদ্ধি খাটায়। রাধারানী বাদানুবাদ করছেন না যে ললিতা তুই তো আমাকে মান করতে বলেছিস। বলেছিলাম, আমি বলেছি বলে করবি? মানের যদি গুরুত্ব না বুঝবি, মানের যদি কদর না রাখবি, তাহলে তুই মান করতে গেলি কেন? তোর সঙ্গে থাকা ভালো না। আর আমরাই বা কত কি করব? কতবার তোদের মান ভাঙাবো দিনের মধ্যে বলতো? একবার তোকে সাধবো, একবার তাকে সাধবো, সারাদিন কি এই মানই সাধবো?
যখন রাধারানী ক্রন্দন করতে লাগলেন সখীগণের কথা শুনে, তাহলে ললিতা আমার ভাঙা প্রেমটা কি কোনোদিন জোড়া লাগবে না? তখন আবার সখীগণ রাধারানীর পক্ষ অবলম্বন করে বলছে, ওগো প্রেম কারিগর মোরা যত সখীগণ, ওগো ভাঙিলে গড়িতে পারি পিরিতি রত, মোদের দেহ ভাতি নাশা চুঙি নিঃশ্বাস পবন, আর হৃদয় আফর উদ্দীপন হুতাসন সব সাজায়ে রেখেছি ওই প্রেম রত্ন গড়ার তরে সাজায়ে রেখেছি। আমরা সব পারি। সোনার কারিগর যেমন এক গয়না নিত্য নিত্য পরে না, হাতে আছে যেহেতু ও নিজে সোনার কাজ জানে, না না অনেকদিন পরেছি, ওটাকে খুলে আবার গলিয়ে নতুন করে একটা নতুন ডিজাইন করে কি না, এক গয়না পরতে ভালো লাগে। তো আমরা হলাম গিয়ে প্রেম কারিগর। তোদের মধ্যে ওই জন্য মাঝে মাঝে করি কি জানিস, প্রেমটাকে জোড়া প্রেমটাকে ভাঙিয়ে দিই, আবার ভাঙিয়ে দিয়ে রসাস্বাদন করে সেই ভাঙা প্রেমটাকে আবার জোড়া করে দিই। প্রেম কারিগর মোরা যত সখীগণ। এই সখীগণের আনুগত্যেই আমাদের ভজন। তাই সেই কথা বলছে, এরা হলো সমস্নেহা, কখনো গোবিন্দ পক্ষে আবার কখনো রাধারানীর পক্ষে। সময় পেলে একেবারে গোবিন্দকেও ছাড়ে না। ওরে বাবা, এমন এমন কথা শুনিয়ে দেয়, তা গোবিন্দ, অবশ্য গোবিন্দ আনন্দই পান। বলে না, প্রিয়া যদি মান করি করই ভৎসন, বেদস্তুতি হইতেও হরে মোর মন। বেদজ্ঞ ব্রাহ্মণ বেদ পাঠ করলে যত না আনন্দ পাই, যদি আমার প্রিয় সখীগণ মান করে আমাকে কি বলবো কটু কথাও বলে, তথাপি সেই কথাগুলো শুনবার জন্য আমি তাদের কাছে ওই বেদপাঠ শোনা বাদ দিয়ে ওর থেকেও আমার মনটাকে বেশি হরণ করে কি না, মানবতী নায়িকার ওই মানময় কথাগুলো আমাকে বেশি শুনতে ভালো লাগে। রাধারানী যখন বলেন শট, লম্পট, প্রবঞ্চক, এই সমস্ত ভাষাও বলেন, শাস্ত্রে পাওয়া যাচ্ছে। বললেন ওই কথাগুলি ওদের মুখে শুনতে আমার যত ভালো লাগে, বেদজ্ঞ ব্রাহ্মণের মুখে আমার নিজের স্তুতি শুনতেও অত ভালো লাগে না। এরা হলো সমস্নেহা সখী। আর এক প্রকার সখী আছে যারা বিষম স্নেহা। বিষম স্নেহা মানে রাধারানীর সঙ্গেই থাকে। সখী মানে তো রাধারানীর নিজ লোক, রাধারানীর সঙ্গে থাকে, কিন্তু রাধারানীর পক্ষে হয়ে কখনো কথা বলে না, সব সময় গোবিন্দ পক্ষে কথা বলে। ধনিষ্ঠা, কুন্দ, এরকম কয়েকজন আছে যারা সব সময় কি করেন না, গোবিন্দের পক্ষ অবলম্বন করে কথা বলে, কখনো রাধারানীর পক্ষে অবলম্বন করে না, কিন্তু থাকে রাধারানীর সঙ্গে। এনারা হলেন বিষম স্নেহা। আর এক প্রকার সখী আছেন, তারা কি অধিক স্নেহা, যারা গোবিন্দকেও চেনেন না, একমাত্র রাধা চরণের একনিষ্ঠ সেবিকা, একনিষ্ঠ সেবিকা। গোবিন্দ যদি কোনদিন কোন সখীকে একান্তে পায় বনমধ্যে, উজ্জ্বল নীলমণিতে রূপ গোস্বামী পাদ বর্ণনা দিচ্ছে, এক সখী মালা গাঁথছেন নির্জন বনে একাকী বসে বসে। গোবিন্দ বনভ্রমণ করতে করতে সখীর কাছে এসেছে। নিভৃত বনে সখীকে একা পেয়ে গোবিন্দ বলছেন, সখী মালাটা দাও, আমি তোমার গলায় পরিয়ে দিই। সখী বলছেন, আপনি কে যে আমার গলায় মালা পরাবেন? এই মালা তো আমি আপনাকে দেব না। মানে মালাটা গাঁথছো কার জন্য? বলে মালাটা গাঁথছি আমার রাধারানীর জন্য। বলে আচ্ছা, রাধারানী মালাটা নিয়ে কি করবে? না, রাধারানী তোমার গলায় পরাবে। তাহলে আমি তো তোমাকে সেই মালাটা চাইছি, আমাকে মালাটা দাও, আমি মালাটা তোমাকে পরাবো। বললেন না না, সেটি হবে। উনি দিলেন। এই মালা আগে আমি আমার শ্রী গুরুদেবের হাতে দেব, আমার গুরুদেব তার গুরুদেবের হাতে দেব, মানে গুরু মঞ্জরির হাতে দেব। তিনি তার
গুরুমঞ্জুরিকে দেবে। এইভাবে যেতে যেতে একেবারে রূপমঞ্জুরির কাছে যাবে। রূপমঞ্জুরি মালাটি নিয়ে রাধারানীর হাতে দেবে। রাধারানী তখন সেই মালা নিয়ে রাধা মাধবের গলায় পরিয়ে দিবেন। রাধা মাধব আবার খুশি হয়ে সেই মালা রাধারানীর গলায় পরিয়ে দিবেন। রাধারানী তখন খুশি হয়ে আবার রূপমঞ্জুরিকে দেবে। এইভাবে আবার সেই মালা ঘুরে ফিরে আমার গলায় আসবে, তবেই আমি সেই মালাটা পরব, সরাসরি আমরা দেব না। এই হলো অধিক স্নেহা সখী, যারা রাধারানীর চরণের একান্ত ভক্তি। বলেন আচ্ছা সরাসরি দিলে কি হতো? আর এই এতবার ঘুরে ঘুরে এসছে, এর থেকে তো সরাসরি আমি নিতে পারতাম। বললেন না, সরাসরি পেলে যে আনন্দ হতো তার থেকেও কোটি গুণ আনন্দ হয়। কেন না, ওই মালাটা তখন আর মালায় থাকে না, ওই মালার সঙ্গে এই সমস্ত সখীগণের অনুরাগ একটু একটু করে যতজনের গলায় যায়, তাদের অনুরাগগুলি ওই মালার গন্ধের সঙ্গে লেগে এক নব অনুরাগ সৃষ্টি করে যখন সখীর গলায় ফিরে আসে, তাতে সখী কোটি গুণ সুখ পায়। শ্রীল রামচন্দ্র কবিরাজ তার ভজন জীবনের দৃষ্টান্ত দেখাচ্ছে, আমরা দেখতে পাই। ওনার শ্রী গুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভু, আর শ্রীনিবাস আচার্য প্রভুর গুরুদেব গোপাল ভট্ট গোস্বামী। তো সেই শ্রীনিবাস আচার্য প্রভু বুধুরীতে, বুধুরী তো ওনার শ্রীপাঠ, বুধুরীতে উনি বসে বসে নিত্য ভজন করেন। যখন ভজনে আবিষ্ট হন 5 ঘন্টা 6 ঘন্টা নিত্য লীলা স্মরণে চলে যায়, দেহাত্ম স্মৃতি থাকে না, ঘরের মধ্যে কপাট দিয়ে ভজন করে। যখন সিদ্ধ স্বরূপে সেবা হয়ে যায়, তখন উনি ধ্যানমগ্ন থেকে ভেঙে আর বাইরে বেরিয়ে আসে। তো একদিন হয়েছে কি, গুরুদেব ভজন করছেন, শ্রীনিবাস আচার্য প্রভু 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এমনকি 24 ঘন্টা কেটে গেল, কিন্তু ওনার আর ধ্যান ভঙ্গ হচ্ছে না। একইভাবে সেইখানেই তিনি বসে আছেন। একদিন 2 দিন পর্যন্ত ধ্যান ভাঙল না। চিন্তিত হয়ে গেলেন সকলে, চিন্তিত হয়ে গেলেন সবাই, কি হলো, ধ্যান ভাঙছে না কেন? তখন রামচন্দ্র কবিরাজকে ডাকা হলো। রামচন্দ্র কবিরাজ কোনো কার্যে একটু বাইরে গেছে। উনি সংবাদ পেয়ে বুধুরীতে এলেন। বুধুরীতে এসে উনি বললেন, দাঁড়ান, আমি দেখি শ্রী গুরুদেব এখন কোথায় আছে। এই বলে উনি কি করলেন, গুরুদেবের পাশে আরেকটি নতুন করে আসন পেতে ওইখানে উনি আর সেই লীলা স্মরণ রাজ্যে শ্রী গুরুদেবের পথেই তো যেতে হয়, সেই গুরুর চরণ অন্বেষণ করতে করতে উনি যখন ভজন করতে করতে মনটাকে সেই গুরুর চরণে লাগিয়ে দিলেন, দেখতে পেলেন গুরুদেব এখানে তো নাই। তিনি এখন রাধাকুণ্ডে, যমুনার জলে, রাধাকুণ্ডে নয়, এই যমুনার তীরে, যমুনার জলে কি যেন খোঁজাখুঁজি করছে, কি একটা খোঁজাখুঁজি করছে। কি খুঁজছে? ভালো করে দেখলেন, সর্বনাশ হয়েছে। রাস লীলা করে রাধা গোবিন্দ জলকেলি করছিলেন, আর সেই জলকেলি করতে গিয়ে খেলার ছলে কখন যে রাধারানীর নাকের ছোট্ট মতিটা ওই পড়ে গেছে যমুনার জলে, রাধারানী বুঝতে পারে। আসলে তো এগুলি কিছু নয়, এগুলি ঢং, এগুলি সব কৃপা করবারই এক একটা লক্ষ্য। এখন ললিতাকে বলছে, ললিতা সর্বনাশ হয়েছে, আমার নাকের বেসরটা হারিয়ে গেছে, তোরা আমায় খুঁজে দে। আরে যমুনার এই অগাধ জলে কোথায় নাকের বেসর পড়েছে খুঁজে পাবো কি করে? একে খোঁজা কি চারটিখানি ব্যাপার? কি করে খুঁজবো? হরি হরি বল, হরি বল। তো তখন সেই রামচন্দ্র কবিরাজ সিদ্ধ স্বরূপে গুরুদেবের সঙ্গে একসঙ্গে যমুনার জলে নামলেন, আর যমুনার জলে নেমে বারবার খোঁজাখুঁজি করছে। খুঁজতে 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 উনি গুরু কৃপায় নাকের বেসরটা, রাধারানীর বেসরটা খুঁজে পেলেন।
আচ্ছা বেসরটা খুঁজে পেলেন, উনি তো সরাসরি রাধারানীকে দিতে পারতেন, তা কিন্তু দিলেন না। উনি দিলেন ওনার শ্রী গুরুদেব এই শ্রীনিবাস আচার্য প্রভু। আবার শ্রীনিবাস আচার্য প্রভু কাকে দিলেন? তার গুরুমঞ্জরি গুণমঞ্জরি, সেই গুণমঞ্জরির হাতে দিলেন, তিনি রূপমঞ্জরিকে দিলেন। অবশেষে রাধারানীর কাছে গেলেন। রাধারানীর বেসরটা পেয়ে আনন্দিত হলেন। কে খুঁজে পেল? এই অগাধ জলে এত খেটে কে খুঁজে পেয়েছে? না, আমার এই যে গুণমঞ্জরি, গুণমঞ্জরির প্রিয় শিষ্য, তার প্রিয় শিষ্য রামচন্দ্র কবিরাজ খুঁজে পেয়েছে। বলে আরে আমার এত জিনিস খুঁজে দিল, একটা উপহার তো ওকে দিতে হবে। কি উপহার দেব? রাধারানী তাম্বুল চর্বণ করছিলেন, নিজের অধরামৃত চর্বিত তাম্বুল আর রামচন্দ্র কবিরাজের হাতে দিলেন। মানে ওই হাত ধরে ধরে রামচন্দ্র কবিরাজের হাতে। যখন রাধারানী চর্বিত তাম্বুল পেলেন, ধ্যানটা ভেঙে গেল। এখন দেখছেন বুধুরীর সেই ঘর, যেই ঘরে বসে ভজন করছিলেন, রাধারানীর অধরামৃতে সমগ্র গৃহ প্রাঙ্গণ আমোদিত প্রফুল্লিত। সেই দিন যারা ওইখানে উপস্থিত ছিলেন সবাই সেই রাধারানীর চর্বিত তাম্বুল পেয়েছিলেন। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সে উপায়, বা পক্কাপক্ক মাত্র সে বিচার। সাধনে অপক্ক কিন্তু সিদ্ধ অবস্থায় পরিপক্ক হয়, সেই বার্তা আমাদেরকে জানাচ্ছে নরোত্তম দাস ঠাকুর। তার এই প্রেমভক্তি চন্দ্রিকা প্রার্থনাগুলির মধ্যে এই সেবা প্রার্থনাই সতত জাগাচ্ছেন, আর জীবকেও সেই প্রার্থনাগুলি বারংবার করতে বলছে। ও গো রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি, আরে নাহি মো রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। মনটাকে কোথায় নিয়ে যেতে হবে? ওই কালিন্দির কুলে। কালিন্দির কুলে কদম্বেরি বন, কালিন্দির কুলে কদম্বেরি বন, রতন বেদির পরে বসাব দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনেরি গন্ধ, আর চামর ঢুলাব কবে, হেরব মুখ চন্দ্র, গাঁথিয়া মালতীর মালা, দিব দোহা আর গলে, ও গয় ধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা, যুগল চরণারবিন্দ। স্বতন্ত্র সেবা নয়, আজ্ঞায় করিব সেবা, যুগল চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস, সেবায় অভিলাষ মাগে
এই অধম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই রাগের রাগ ভক্তির কথাই আপনাদের কৃপায় আমরা কিছু সময় আস্বাদন করলাম। এর পরবর্তী অংশ আপনারা আমার ভাইয়ের কাছ থেকে শ্রবণ করুন। জয় নিতাই, জয় গৌর। আপনাদের চরণধূলিকে কোটি কোটি বন্দনা করে এখানেই আমার কথা মাধুরীর আজকে দিলাম বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় রাধা।